গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে যে 2রা এপ্রিল, আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে যে 9:30। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন চলে এসেছি ওপরে রান্না করতে। আজকে একদিন সকালে একদিন হচ্ছে যে বেলায়, এরকম এখন ডিউটিতে আছি আমি এখন। তো যেরকম ডিউটি সেরকমভাবে আমাকে চলতে হবে। তো সকালবেলা যে সমস্ত কাজ থাকে কমপ্লিট করে এখন একটু বেলা হয়ে গেছে, মেয়ে টিফিন বানাতে এসেছি। তো আজকে টিফিনে দেখে যে গোলা রুটি আর আলুর তরকারি বানিয়ে দেবো। আর এখানে হচ্ছে যে ভাত, এই যে। তো এখানে ভাত রান্না করছি, হচ্ছে যে মা বসিয়ে দিয়ে গেল। মা গেছে হচ্ছে যে আজকে কন্ট্রোলে, তো আজকেও আবার রেশন দেবে। তো এটা আর কি ভাতটা এখন দেখছি নামাবো, হয়েই এসেছে এই যে। আর এখানে আলু কুটে দিয়ে গেছে, আলু ভাজবো। আজকে অনেকগুলো আম পেয়েছে আর কি, কুচো কুচো ছোটো ছোটো অনেক আম পেয়েছে। তো ওই আমগুলো দেখি একটু টক করে রেখে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে যে মেয়ের টিফিনে আলুর তরকারিটা প্রেসারে। আর এখানে হচ্ছে যে ডাল ভিজিয়ে রেখেছি, এটা সেদ্ধ করব। আর এখনও ময়দা গুলিনি, আটা ময়দা আর কি পাইল করে গুলবো। তো গুলে ওকে একটু গোলা রুটি আর আলুর তরকারি বানিয়ে দেবো। তো ওকে বানিয়ে দিয়ে রেডি করে আগে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে আর কি রান্না করবো। এখন ভাতটা দেখি হয়েছে কি, মনে হয় হয়ে এসেছে। তো মেয়ের আজকে ইংলিশ পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা। তো ও স্নান টান করে এখন রেডি হয়ে গেছে, তো পড়ছিল। তো এইমাত্র উঠলো, দেখি ওকে ভাত দেবো, ভাতটা হয়েছে কি দেখবো। তো চলো আজকের ভিডিওটা এখানে স্টার্ট করছি, আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো এইদিকে শুকনো শুকনো করে একটু আলুর তরকারি করে ফেলেছি, এই যে একদম শুকনো শুকনো আলুর তরকারিটা করেছি, কেননা ঝোল খাবে না, শুধু শুকনো শুকনো আলুর তরকারি করেছি। আর এইদিকে এই যে পাতলা করে একটু গুলে নিয়েছি আটা ময়দা। এটাতে একটু পেঁয়াজ লঙ্কা এসব যদি আনাজপাতি দিয়ে যদি করা যায়, এটা আরও বেশি খেতে লাগে, কিন্তু ও খাবে না, আনাজ দেয়া খাবে না। এটা যদি বিনস গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দেয়া যায় আরও বেশি খেতে ভালো লাগবে, কিন্তু ওসব খাবে না, শুধু প্লেন খাবে। তো আমি শুধু প্লেনই করে দেবো। এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে যে লঞ্চস্টিকের চাটুটা বসিয়ে দিয়েছি, এতেই করে দেবো আর কি। তো চলো এটা এখন টিফিনটা বানিয়ে দিয়েছে। তো চলো দেখাই আমি কিভাবে গোলা রুটি বানাই। তো এই যে 1 হাতা নিয়ে নেবো, আগেই প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো গ্যাস অল্প রেখে ওই 1 হাতা মতো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ওটাকে আমি ছানাচি দিয়ে এরকম ঘুরিয়ে নেবো। এরকম কিচ্ছু লেগে যাবে না, একবারে ফ্যাস ফ্যাস উঠে যাবে। এই যে নামিয়ে নিলাম, হয়ে গেল। এটা এখন ফ্যাস ফ্যাস করে উঠে যাবে, তোমার লাগবেও না, কিচ্ছু হবে না করাতে। তো চলো এবার এটাকে তুলে ফেলি। ফোন হাতে নিয়ে হয় না, ছাড়াচ্ছি হলে ভালো হতো। এই দেখো সুন্দরভাবে উঠে যাবে, এই দেখো। তো এরকম করে সব কটা দেখি ভেজে নিই, খুব ভালো লাগে খেতে এইগুলো। আমার বেশি ভালো লাগে এটা। আমারও ভালো লাগে, আমার বেশি ভালো লাগে। এই যে শ্যাম্পু করিয়ে দিয়েছি আজকে সকালবেলা, বেশি ভালো লাগে ব্যাস। শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম আজকে সকালবেলা, জলে এসেছিলো তো মাথা দিয়ে গন্ধ বেরোচ্ছিলো, তাই স্নান করিয়ে দিয়েছিলাম। শ্যাম্পু ঢেলে পুরো দু পাতা। তো আজকে পড়া ছিল না, তো তার জন্যে সকালে স্নানটা করে নিয়েছি। তো চলো করে নিই তাড়াতাড়ি। তো ওকে দিয়ে দিয়েছি হচ্ছে যে আলু সেদ্ধ দিয়ে ভাত। ও এখন আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যায়, ওটা ওর ফেভারিট খাবার, আলু সেদ্ধ ভাত। সবাইকে বল যে আমার ফেভারিট খাবার আলু সেদ্ধ ভাত। আমারও। ওটা তোর, আমার নয়। ওর ফেভারিট খাবার হচ্ছে আলু সেদ্ধ। সবাই নাকি ভাবে যে মাংস ভাত হলে নাকি সবাই বেশি ভাত খায়, হ্যাঁ, কিন্তু আমি আলু সেদ্ধ ভাত হলে বেশি ভাত খাই। হ্যাঁ এটা ঠিকই বলেছে, ও আলু সেদ্ধ ভাত হচ্ছে যে পরিমাণে বেশি খায়, কিন্তু মাংস ভাত কি আনাজ ডাল দিয়ে ভাত ও একদম এই কটা খাবে, এই কটা।
এদিকে ওরা কার কার মানে বাড়িতে আছে আলু সেদ্ধ ভাত খেতে ভালোবাসে। আমার তো মনে হয় না কারোর বাড়িতে আছে যে আলু সেদ্ধ ভাত খেতে ভালোবাসে। সেটা আমার বাড়িতেই খালি আছে। তো এই যে টিফিন বানিয়ে ফেলেছি, যে গোলা রুটি আলুর তরকারি। এটা এখন একটু ঠান্ডা হোক, ওর টিফিনে ভরে দেবো। তখন ভাতটা খেয়ে নিই। আমাকে রাইস মাংস দিলাম খাই, হ্যাঁ এমনি ভাত মাংস হলে খাই না। হ্যাঁ, তোমার খালি নামি দামি জিনিস। বিরিয়ানি দেখেছো দেখেছো, খালি ওর কাণ্ড দেখো, খালি বিরিয়ানি। তো বাবান আজকে ফিতে লাগিয়ে স্কুলে যাচ্ছে প্রথমবার। এই যে স্কুলে বলেছে যে ফিতে, আমি আগেও লাগিয়েছি। তো মাঝের ফিতেগুলো তো নষ্ট করে ফেলেছিলি। হ্যাঁ, মাঝে ফিতে হ্যাঁ। কালার করে লিপস্টিক তো আবার কালকে গিয়ে ফিতে এনে দিয়েছি। তো এখন ওই ফিতে লাগিয়েছে, মুখে পাউডার লাগিয়ে না। তো এখন ওকে যাবো যে স্কুলে দিয়ে আসতে, পাউডার লাগিয়ে নে মুখে। তো অনেক সকালে স্নান করেছে, তো তো তাই জন্য বলছি মুখে একটু পাউডার লাগিয়ে নিতে। আর হয়ে নি তো রেডি হয়ে নিয়ে ওকে আগে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে আর কি রান্না বান্না করবো। তো চলো আগে আগে ওকে আগে স্কুলে না দিয়ে এলে না কোনো কাজ হচ্ছে না আমার। তো ওকে আগে স্কুলে দিয়ে আসি। স্কুল দিয়ে চলে এসেছি মেয়েকে, দিয়ে ওপরে অনেকটা রান্না বান্না আমি গুছিয়ে ফেলেছি। তো এদিকে হচ্ছে যে করে নিচ্ছে হচ্ছে যে মাছের ঝাল, অল্প একটু মাছ ছিল আমাদের, তো আগের দিনের ভাজা, সামনে পুকুরে জাল দিয়েছিল, তো ওখান থেকেই আর কি একটা মাছ দিয়েছিল। তো ওটা কালকে করিনি, ভেজে রাখা হয়েছিল, ওটা আজকে ঝাল করেছি। তো এখানে দেখো রান্না করেছি হচ্ছে যে কড়াইয়ের ডাল। এখন গরমে ঠান্ডা ঠান্ডা কড়াইয়ের ডাল খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে করেছি হচ্ছে যে জিরি আলু ভাজা, আর এই যে মাছের ঝাল শুকনো শুকনো, আর করেছি হচ্ছে অনেকটা করে আমের চাটনি করে রাখলাম, কেননা রোজের খালি বলছে আমের টক করো, আমের টক করো, আমের টক করো। তো একবারে অনেকটা করে রেখেছি, এখন এটা 3-4 দিন চলে যাবে। তো এই রান্নাবান্না কমপ্লিট করে এবার এখানে হচ্ছে যে গ্যাস ট্যাস আর কি মুছবো, গুছোবো। এদিকে মা বাসন মাজতে আরম্ভ করে দিয়েছে, আর আমি এদিকে গ্যাস ট্যাস এদিকে মুছে পরিষ্কার করে নেবো। দিয়ে একবারে ছাদ থেকে আসার সময় ওপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। কদিন যা রোদ দিচ্ছিল, বাপরে বাপরে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। তো একটা চড়িদার হচ্ছে যে বার করেছি, এখন ওটাই এখন 1 সপ্তাহ ধরে পরবো। আর এই যে একটা এবার কাঁচা ধোয়া করে দিলাম। তো আমি কি করি, মেয়েকে দিয়ে নিয়ে আসার জন্য 2টো চুড়িদার রাখি। তো একটা মেয়ে এসে যায় আর আসি, তো তার জন্যে সেরকমভাবে কোনো নোংরা হয় না। তো তার জন্য আর কি একটা কেচে দিই, আর একটা যখন বার করি আবার একটা কেচে দিই। মানে এখন তো আবার ঘামের গন্ধ হচ্ছে, শীতকাল হলে ওই জিনিসটা হয় না, কিন্তু গরমকাল হলে ওই 4-5 দিন অন্তর অন্তর একটা চুড়িদার আমি চেঞ্জ করি। এখন ওই সবুজ আর ওই গোলাপি রঙেরটা এখন পরছি, আর এই ছাপাটা, সাদা ছাপাটা ওটা এখন তোলা থাকবে। যখন আবার ওটা কাচবো তখন আবার ওটা বার করব। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার ঘর দোয়ার মুছে নেবো, মুছে টুছে নিয়ে আর কি স্নান করে নেবো। তো কালকে যেহেতু লেট হয়েছিল অনেক বাথরুম ফাথরুম পরিষ্কার করতে, তো আজকে আমার অতটা লেট হবে না কেননা আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা শুধু ঘর মুছে স্নান করব, ব্যাস হয়ে যাবে, দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন পাখা চলছে, তো পাখা ছাড়া তো একদমই থাকা যাবে না। তো কালকে আমি না একটা কিনে এনেছিলাম আইব্রো আঁকা। তো আমি না আজকে এঁকেছি, দেখো কেমন হয়েছে বলো, ভূতের মতো লাগছে। তো আমি কালকে নতুন কিনে এনেছি, তো আজকে একটু ট্রাই করলাম, ভাবলাম যে দেখি একটু ট্রাই করি। তো আইব্রোটা তো শেভ করা নেই, তো ভাবছি যে দেখি হয় কি। তো আজকে হচ্ছে যে হাতে খড়ি দিয়েছি আমি, আইব্রো আঁকার হাতে খড়ি আর কাজলের হাতে খড়ি দিয়েছি। আমি তো পেন্সিলে কাজল দিই, এখন আমি সেই ইয়েটা কিনে এনেছি, বুঝতে পারলে, সেই ওটা ব্রাশ দিয়ে আর কি করেছি। পেন্সিল দিয়ে তো সেই আজীবনকাল করে এলাম। তো কালকে একটা দোকানে গিয়ে আমি ব্রাশের কিনে এনেছি আর কি। এটা ওপরে আইব্রো প্যালেটটাও হচ্ছে যে ব্রাশের, আর কাজলটাও হচ্ছে যে জেলের ব্রাশের। তো আমি এরকম কাজল আমি কোনোদিনও করি না, আমার পেন্সিলেই মনে হয় যেন তা ভালো হয়। তো যেটা আর কি অভ্যাস, কিন্তু হলো না দেখছি যে বারবার মনে হয় ট্রাই করতে হবে। এটার এখন হাতে আনতে মনে হয় 1-1.5 মাস লেগে যাবে, মানে সোজা হতে আর কি।
তো প্রথমেই আজকে আইব্রোটা এঁকেছি, দেখো কেমন এঁকেছি। আর কাজলটা নর্মালি পরেছিলাম, মেন কাজ আমি আইব্রোতে করেছি। তো কেমন এঁকেছি খালি দেখো আইব্রোটা। তো আইব্রোটা শেপ করে আসতে হবে, তো তারপরে বোঝা যাবে যে কেমন আঁকতে পারি আমি। তো মেয়েকে আর কি পড়াচ্ছিলাম, রান্না বান্না এখনও কিছু করতে যায়নি, হাজব্যান্ড গেছে হচ্ছে চিকেন আনতে। তো অনেক দিন আমাদের বাড়িতে চিকেন হয় না আর কি, তো আজকে আর কি চিকেন দিয়ে আর কি রাত্রে ভাত খাওয়া হবে, গরম গরম চিকেন দিয়ে ভাত খাওয়া হবে। তো ওটাই এখন চিকেন আনতে গেছে, দেখি রান্না করতে উপরে উঠবো। মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ের আজকে একটা পরীক্ষা হয়েছে ইংলিশ, কালকে একটা হবে যে পরিবেশ, ওটার জন্য আর কি পড়াচ্ছিলাম। সন্ধ্যাবেলা আর কিছু খাইনি, খাওয়া দাওয়া কিছু করিনি, কেননা গরমে না বারবার জল খেয়েই পেট ভর্তি হয়ে যাচ্ছে, কি খাবো বলো। তো আর কিছু ওই জন্য করিনি। এই যে চলে এসেছে ল্যাপটা লেপটি করতে, এ হচ্ছে ল্যাপটা লেপটি করে মায়ের সাথে, প্রচণ্ড আমাকে জ্বালাতন করে খালি। তো তোমাদের কার কার এরকম জ্বালাতন আছে আমাকে বললো। তো অনেক জায়গায় আমি ভিডিও করতে পারি না, কেননা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে নেওয়া হয়, তার জন্য আমি ভিডিও করতে পারি না। তোর বাবার ফোন আছে, ওর বাবার ফোনটা নেবে না, বাবা তো কাজে যায়, আর আমার ফোনটা নিয়ে টানাটানি করবে, তো হাফ টাইম আমি ভিডিও করতে পারি না, তার জন্য নারাস না। তো চলো রান্না করতে যাব। তো নিচ থেকে ওপরে এসে অনেকক্ষণ আগেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, ভাতটা আর কি মা করেছে। তো ভাতগুলো বেড়ে গরম তো খুব, ওই জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আবার তরকারিও গরম, তো তার জন্যে। আর এখানে আজকে আমি চিকেন রান্না করছি, তো বেশি লঙ্কা গুঁড়ো দিইনি বুঝলে, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। তো ঝালের পরিমাণটা এখন কম রাখছি যেহেতু খুব গরম। আর আমার মেয়ে এখন ঝালটা দেখছি যে ও খাচ্ছে না, বলছে যে মা ঝাল দিয়ে দেবে না, তো আমি নাহলে খাবো না। তো ওই জন্যে আর কি ঝালটা অল্পই দিয়েছি। তো মাংস করে নিচ্ছি, তো এই দিয়েই আজকে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে মাত্র নিচে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।